ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কূটনীতিকদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে এমন শঙ্কায় একাধিক দেশ থেকে তাদের রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীদের ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলোর মধ্যেও চরম নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এর বরাতে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের পক্ষ থেকে আসা সরাসরি হুমকির পরিপ্রেক্ষিতেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এদিকে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তেল আবিবের আকাশ সীমায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার তীব্রতা বেশি না হলেও এটি প্রতিশোধমূলক ছিল বলেই ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসভবনে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন সরকারি কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ আবাসস্থলে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। অন্যদিকে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো নিয়েও তৎপরতা শুরু করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ২২টি ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাত ইয়ামের মেয়র তজফিকা ব্রট এক সাক্ষাৎকারে বলেন, এই হামলায় আমাদের আবাসিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতোমধ্যেই পুনর্গঠনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য সরকারিভাবে একাধিক সহায়তা প্রকল্প নেওয়া হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।